নমস্কার বন্ধুরা, আজ আমি অনেক দিন পরে চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি পামিস্ট্রি সম্পর্কীয় ভিডিও নিয়ে এসেছি, কারণ এই চ্যানেলে এখন অনেক রকমের ভিডিও আসছে। পামিস্ট্রি আসছে, তার সঙ্গে নিউমারোলজি আসছে, এবং তার সঙ্গে আমি ট্যারটেরও কিন্তু টিচিং ভিডিও কিন্তু আপলোড করছি ধীরে ধীরে। ফ্রিতে কিন্তু আপনারা বাংলাতে সমস্ত রকমের টিচিং ভিডিওস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্যারট রিডিং শিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যদি ট্যারট রিডিং শিখতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যে চ্যানেলটি আছে সেখানে কিন্তু দেখতে পাবেন যে আমাদের ইনস্টিটিউটের নাম লেখা আছে। তো এখানে যেমন হস্তরেখা বিচার হয়, নিউমারোলজি প্রেডিকশন করা হয়, ট্যারট রিডিং করা হয়, সেরকমই কিন্তু আপনারা যদি আমার কাছ থেকে শিখতে চান ট্যারট রিডিং, এখন সবেমাত্র ট্যারট রিডিং এর ক্লাস স্টার্ট করা হয়েছে। তো যদি আপনারা আমার কাছ থেকে ট্যারট রিডিং শিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনারা অবশ্যই অনলাইন ক্লাস পেয়ে যাবেন। তো এইবারে চলে আসি আজকের একদম যে টপিক নিয়ে আজকে আমরা এসেছি। দেখতে পাচ্ছেন লেখা আছে বিবাহে অসন্তোষ। তো সুন্দর সুন্দর যেসব বিবাহ রেখায় মানে ভীষণই একটা ভালো বন্ডিং আছে সেসব নিয়ে কিন্তু আমি প্রচুর আলোচনা করেছি, এবং উন্নতিজনক বিবাহ রেখা এবং অবনতিজনক বিবাহ রেখা, মানে বিভিন্ন রকম, মানে অনেক রকমের বিবাহ রেখা সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি। আজকেও কিন্তু একটা নতুন বিবাহ রেখার ফরমেশন নিয়ে এসেছি, যেখানে কিন্তু বিবাহে অসন্তোষ তৈরি হয়। মানে একজন মানুষের হাতে যদি এই রেখা থাকে, যে রেখাটি আমি দেখাবো, সেখান থেকে কিন্তু সে তার পার্টনারের কাছ থেকে কিন্তু সঠিক সন্তুষ্টি কিন্তু পেতে পারে না, এবং সেখান থেকে কিন্তু দুজনের মধ্যে মানে একটা প্রবলেমের সৃষ্টি হয়। এবং সেখান থেকে অনেক সময় যদি আরো কম্বিনেশন অন্যরকম, মানে আরো শুধু বিবাহ রেখা দিয়েই শুধুমাত্র বিবাহটাকে বিচার করা হয় না, আরো অনেক ফরমেশন আছে যেগুলোর সঙ্গে কম্বাইন করে আমরা বিবাহটা কতটা স্টেবল ভাবে থাকছে সেটা বিচার করে থাকি। তো সেইখানে সেই সব ফরমেশনের সঙ্গে মিলিয়ে যদি দেখা যায় হ্যাঁ যে অবশ্যই অসন্তোষ তৈরি হচ্ছে, তো সেখান থেকে কিন্তু দুজনে তারা আলাদাও হয়ে যেতে পারে। তো আপনারা আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আর আমার কাছ থেকে যদি আপনারা হস্তরেখা বিচার নিতে চান এবং নিউমারোলজি প্রেডিকশনে যদি নিতে চান, অনেকেই বলে থাকেন যে দিদি ভাই আমি তো হাতের পিকটা ভালো করে পাঠাতে পারছি না অনলাইনে হোয়াটসঅ্যাপে, তো আমার ডেট অফ বার্থ দিয়ে শুধু প্রেডিকশন হবে না? অবশ্যই হবে বন্ধুরা। শুধুমাত্র ডেট অফ বার্থ দিয়েই নিউমারোলজির মাধ্যমে কিন্তু আমি মানে আপনাদের সমস্ত রকম, মানে যা যা আপনারা জানতে চান, আপনাদের বিবাহটা কিরকম হবে, বিবাহটা কোন বয়সে হবে, আপনারা জব করবেন না বিজনেস করবেন, নাকি জব বিজনেস দুটোই করবেন, এবং আপনাদের বিদেশ সেটেলমেন্ট আছে কিনা, আপনাদের সন্তান হওয়ার যোগ্যতা আপনাদের আছে কিনা, সেটা কবে নাগাদ হতে পারে, মানে সমস্ত রকম প্রেডিকশন কিন্তু শুধুমাত্র আপনার ডেট অফ বার্থ দিয়েই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। তো আপনারা যদি হস্তরেখা বিচার না নিতে চান তাহলে কিন্তু শুধুমাত্র যদি ডেট অফ বার্থ আপনার থাকে তাই দিয়েই কিন্তু আপনারা আপনাদের প্রেডিকশন নিয়ে নিতে পারেন। আর আপনারা এতদিনে মনে হয় অনেকেই জেনে গেছেন, কারণ অনেক বন্ধুই আমার চ্যানেলের অনেক বন্ধুই আমার কাছ থেকে হস্তরেখা বিচার নিয়েছেন। তো অনেকেই জেনে গেছেন যে আমার অ্যানালাইসিস চার্জেস কিন্তু আমি ভীষণ কম রাখি, মানে এতটাই কম রাখি যে চিন্তার বাইরে। তো সেখান থেকে অবশ্যই তোমরা এই সুবিধাটা নাও এবং নিজেদের জীবনটাকে রেমিডিস করে সুন্দর করে গড়ে তোলো। তো এবারে চলে আসছি আমি একদম আমার টপিকে। তো প্রথম কথা হচ্ছে বিবাহ। এই যে বিবাহ আমাদের সুন্দর বিবাহ, আমাদের কয়েকটি গ্রহর জন্য আমাদের সুন্দর একটা ভালো বিবাহ লাইফ আমরা পেতে পারি। সেটা হচ্ছে বুধ, বৃহস্পতি এবং শুক্র আমাদের
গ্রহের মধ্যে এই কটি গ্রহ যদি আমাদের ভালো স্থানে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু আমাদের বিবাহ লাইফটা কিন্তু অনেক 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 সুন্দর হয়ে থাকে, সেখানে প্রবলেমটা কিন্তু অনেকটাই কম আসে। বাট সেখানেই যদি এইগুলোর অবস্থান সঠিক না হয়ে থাকে, এগুলো যদি নেগেটিভ ভাবে বসে থাকে, সেখানে কিন্তু তখন দেখতে পাবেন যে দুজনের বিয়েটা কিন্তু সফল হচ্ছে না, সাকসেসফুল হচ্ছে না। তো এটা তো গেল গ্রহের কথা। তো সেই গ্রহগুলো আগে কোথায় থাকে আমরা একটু দেখে নিই। দেখুন, এটা হচ্ছে বৃহস্পতি, এইখানটা হচ্ছে আমাদের এই যে তর্জনী আঙুলের নিচে, ওটা হচ্ছে আমাদের বৃহস্পতি, আর আমাদের কনিষ্ঠ আঙুলের নিচেটা হচ্ছে আমাদের হচ্ছে বুধ গ্রহ, এবং এইখানটা দেখুন, এইখানটা হচ্ছে আমাদের শুক্র গ্রহ। তাহলে এখানটা হচ্ছে বৃহস্পতি, এখানটা হচ্ছে বুধ এবং এখানটা হচ্ছে শুক্র। এই তিনটে আমাদের হাতের যে এই তিনটে গ্রহকে কিন্তু সুন্দরভাবে কিন্তু মানে থাকতে হয়, তাহলেই কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা সুন্দর ম্যারিড লাইফ কিন্তু আমরা দেখতে পাই। আর এই গ্রহগুলোই যদি খারাপ ভাবে থাকে, তখন কিন্তু দেখতে পাবে যে প্রবলেম আসে, তখন কিন্তু ভীষণ ভাবে কিন্তু একটা বিবাহিত জীবনে কিন্তু একটা প্রবলেম এসে যায়। এবারে আমরা রেখাটা জানবো, কোন রেখা কিভাবে অবস্থান করলে কি প্রবলেম এসে থাকে। এবারে দেখুন, এবারে হচ্ছে বিবাহ রেখাটা আগে কোথায় থাকে সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে আমাদের কনিষ্ঠ আঙুলের নিচে এই যে বুধ পর্বত, এইখানটা হচ্ছে বুধ পর্বত, এই বুধ পর্বতটাতে কিন্তু আমাদের বিবাহ রেখা থেকে থাকে, ঠিক এইভাবে। এইবারে এই যে বিবাহ রেখাটায় যদি বিবাহ রেখার উপরে যে কোনো জায়গায় বা মুখটার কাছে যদি একটা বিন্দু থাকে, বিন্দু কিরকম হয় জানেন তো? বিন্দু কিন্তু মানে রেখাটার ওপরে যে বিন্দুটা থাকে, সেটা কিন্তু মানে রেখাটার উপরে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা একটা বিন্দু, কালো তিল কিন্তু বলছি না, বিন্দু। রেখার ওপরে আপনি যদি খুব ভালোভাবে দৃষ্টি দিয়ে দেখেন যে সেটা একটা বিন্দুর মতো লাগবে। আর এই বিন্দু যদি একটা ডট যদি থাকে, সেইখানে কি হয়, দুজন পার্টনারের মধ্যে ভালো যার হাতে আছে তার যে বিবাহিত জীবন, সেখানে দুজন যে পার্টনার তাদের মধ্যেই কিন্তু কি হয়, ভালোবাসাটা কিন্তু দুজনের মধ্যে মানে এত মানে গভীরভাবে গড়ে উঠতে পারে না, যেখানে দুজন মানুষ দুজনের কাছ থেকে সন্তুষ্টি পেতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, মানে কেউ কারোর কাছ থেকে কিন্তু বিশেষভাবে মানে ভালোবাসাটাও পায় না এবং কারোর দিকে সঠিকভাবে আকর্ষিত হয় না। তো সেখান থেকে কি হয়, ফ্যামিলি লাইফের মধ্যে কিন্তু একটা খারাপ জায়গা ক্রিয়েট হয়ে যায়, যেখান থেকে ঝামেলা ঝাঁটি অশান্তি কিন্তু ফ্যামিলি লাইফের মধ্যে এন্ট্রি নিয়ে ফেলে। তো সেখান থেকে সেই যে সম্পর্কটা কিন্তু মানে ওই শুধু মানে একসঙ্গে থেকে যাওয়াই হয়ে যায়, দুজনের মধ্যে কিন্তু সেই ভালোবাসা, সেই বন্ডিং কিন্তু আর থাকে না। তো তখন কি হয়, বিয়েটা কিন্তু শুধুমাত্র মানে শুধুমাত্র একটা এগ্রিমেন্টের মতোই কিন্তু হয়ে যায় যে হ্যাঁ আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, বাট দুজনের মধ্যে সেই ভালোবাসা, সেই বন্ডিংটা কিন্তু আর থাকে না। বাট আবার আরো একটা ফরমেশন, এই যে বিন্দু, এই বিন্দুটা ধরুন আছে, এই বিন্দু থেকে যদি আবার এই রেখাটা বিন্দু থেকে যদি দুভাগে ভাগ হয়ে যায়, বা বিন্দু থেকে যদি তিনটে শাখা বের হয়, বিন্দু থেকে যদি তিনটে শাখা বের হয়, তাহলেও কিন্তু মানে খুবই 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 খারাপ রেখা হয়ে যায় তখন এটা, আর ভীষণই একটা বিস্ফোরণ ঘটিয়ে থাকে। এই যে শুধু বিন্দু থাকলে দুজনের মধ্যে যে অসন্তোষটা সৃষ্টি হয়, সেই বিন্দু থেকে যদি রেখাটা যদি দুভাগে ভাগ হয়ে যায় বা 3 ভাগে ভাগ হয়ে যায়, তখন কি হয়, সেই যে বিবাহিত জীবনটাই মানে বিন্দু থাকলে যেখানে একসঙ্গে থেকে যাওয়াটা অন্তত হয়, কিন্তু বিন্দু থেকে যদি রেখাটা 2 ভাগে ভাগ হয় বা 3 ভাগে ভাগ হয়, তাহলে কিন্তু বিয়েটাই আর টিকে থাকে না, তারা কিন্তু দুজন কিন্তু মানে দুপ্রান্তে চলে যায়, তখন মানে ছাড়াছাড়িটা একদম অবশ্যম্ভাবী হয়ে যায়। মানে যেটাকে ডাইভোর্স বলা যায়।
তাহলে কি বললাম, যদি বিবাহ রেখার ওপরে যদি বিন্দু থাকে তাহলে কিন্তু মনোমালিন্য, দুজনের থেকে অসন্তোষ সৃষ্টি হয়, কেউ কারোর থেকে ভালোবাসা বা সন্তুষ্টি কিন্তু পেতে পারে না। বাট সেখানেই তবুও ওই বিন্দুটার জন্য তবুও তারা দুজনে মিলে একসঙ্গে থেকে যেতে পারে। হয়তো মানে সন্তুষ্টি নেই, মনে আনন্দ নেই, ভালোবাসা নেই, কিছু নেই, তবুও তারা দুজনে একসঙ্গে এক বাড়ির মধ্যে এক ছাদের তলায় থাকে। বাট বিন্দু থেকে যদি রেখাটা দুভাগে ভাগ হয়ে যায় বা 3 ভাগে ভাগ হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় সেই একসঙ্গে থাকাটাও কিন্তু আর তারা পেরে ওঠে না। তো তখন কি হয়ে যায়, তারা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়। তো আজকে মানে এটা একটা নেগেটিভ রেখা, বাট এটাও কিন্তু আমাদের জেনে রাখা দরকার, কারণ আমরাই পারি প্রতিকার করে এই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে এনে সুন্দর একটা আবার বন্ডিং এ নিজেদেরকে বেঁধে রাখতে। এই যে গ্রহগুলো প্রথমে বললাম, যে গ্রহগুলো এই যে বিবাহের একটা সুন্দর বিবাহের কারক, সেই গ্রহগুলোর যদি আমরা সঠিকভাবে প্রতিকার করতে পারি তাহলেই কিন্তু আমরা এই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু মানে জায়গাটাকে সুন্দর করতে পারি। তো যদি আপনাদের হাতে এই রকম রেখা থেকে থাকে, আপনাদের যদি মনের মধ্যে একটুও সন্দেহ জাগে, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, নিজের হাতের অ্যানালাইসিস করুন। আর হ্যাঁ, আরো একটা কথা বলে দিচ্ছি, শুধুমাত্র কিন্তু এই একটি রেখা দিয়েই কিন্তু সবটা বিচার করা হয় না। তাই যদি আপনার মনে সন্দেহ জাগে, অবশ্যই অ্যানালাইসিস করুন। হাতের অন্যান্য পজিশন যদি একই রকম ইঙ্গিত বহন করে, তবেই কিন্তু সেই জায়গাটা, সেই নেগেটিভ কন্ডিশন আসাটা কিন্তু হয়ে থাকে। আর যদি অন্য পজিশন গুলো ভালো হয়ে থাকে, সেখানে কিন্তু অতটা কিন্তু মানে দুর্বিষহ জায়গা কিন্তু ঘটে না। তো সেটা কিন্তু সম্পূর্ণ অ্যানালাইসিসের ওপরেই নির্ভর করছে যে মানে সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আমার কোনো বন্ধুরা নিজের হাতের একটা করে ছবি পাঠিয়ে বলে, দিদি আমার বিবাহটা কেমন হবে। কিন্তু বারবারই আমি বলে থাকি, একটা বিবাহ রেখা দিয়ে কিন্তু সম্পূর্ণ জীবন এবং সম্পূর্ণ বিবাহিত জীবনকে কিন্তু জাজ করা যায় না। হাতের আরো অনেক কন্ডিশন আছে যেগুলো কিন্তু আমাদের দেখতে হয়, আর সেটা কিন্তু অবশ্যই অ্যানালাইসিস না নিলে সম্ভবপর হয় না। তো আমি একটা যে বলে রেখেছি যে নিজেদের একটি করে হাতের রেখা দিলে আমি ভিডিও বানিয়ে দেব, সেটা তো অবশ্যই আমি দেব। বাট তার সঙ্গেও যদি আপনারা সঠিকটা জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু নিজেদের অ্যানালাইসিস করান এবং প্রতিকার নিন। তাহলেই কিন্তু আপনারা এই দুর্বিষহ জায়গা থেকে সরে গিয়ে নিজেদের জীবনটাকে একটা হ্যাপি লাইফে পরিবর্তন করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনারা আপনাদের অ্যানালাইসিস নিতে চান, অবশ্যই কন্ট্যাক্ট করুন। আর যদি ট্যারট রিডিং শেখার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করুন। অবশ্যই আপনারা পেয়ে যাবেন অনলাইন ট্যারট কোর্স। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।